হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই বলো কেমন আছো? এই যে সকাল হলো, অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। এখনও বিছানাপত্র এভাবে পড়ে রয়েছে, যে দেখছো ঘর দর নোংরা আছে, এগুলো সারাদিন দুপুর চলবে, ওসব অ্যাভয়েড করে দাও। এখন ঘুম থেকে উঠলাম, উঠে আনুষঙ্গিক যা থাকে ব্রাশ ট্রাশ করা, ফ্রেশ হওয়া, নিজেকেও দেখালাম তোমাদেরকে। তারপরে এই যে জল খেলাম, এক গ্লাস শরবত খেলাম। এখন এই যে বিস্কুট আর চা দিয়েছি, দেখি খেতে ইচ্ছে করলে খাবো, নালে নয়। এটাই হচ্ছে। তারপরে তো সারাদিন রয়েছে, কে কী করলাম কী না করলাম, কাজকর্ম টুমটাম, এটা সেটা ব্যস্ততা আর কি। তাহলে চলো। আর হ্যাঁ, তোমরা সবাই জানিও সবাই কেমন আছো। আশা করি সবাই ভালো আছো। ওয়েদারটা খুব সুন্দর হয়েছে না, কদিন থেকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা করে দিয়েছে। ওই যে মানে কাঠকোটটা যেরকমভাবে একটা গুমসানি ওয়েদার হয়ে যায়, ওই ওয়েদারটা নেই, এই আর কি। তাহলে চলো চা খেয়ে নিয়ে মুড ফ্রেশ করে নিই আর কি। সবাই একটু চাটা খেয়ে নাও। তাহলে চলো, আমি সবাইকে দিয়েই খাচ্ছি, একা একা খাচ্ছি না। দেখো, মা বললো সকালে কী টিফিন করবি, আমি বললাম তাহলে ম্যাগি বানাও। এবার এই লাল প্যাকেট ম্যাগি, আর এই যে শশা কাটছে, ওই শশা দিয়ে অল্প জল দিয়ে 1-1.5 কাপ জল দিয়ে একটু নুন দিয়ে ম্যাগি দিয়ে একটু মশলার প্যাকেটটা দিয়ে সিদ্ধ করে দেবে। আমার এইভাবে ম্যাগিটা খেতে ভালো লাগে। এইভাবে ম্যাগিটা শশা দিয়ে খেলে না মনে হয় যেন সেই গ্রেভি গ্রেভি নুডলস খাচ্ছি। এই পাশে বসো না। জলটা দাও, একটু বেশি দিয়ে জল। বিস্কুটটা ভালো, ডাইজেস্টিভ বিস্কুট, বেকারি। তাহলে চলো ম্যাগিটা হয়ে যাক, তারপরে আবার আসছি। তবে তোমাদের দেখাচ্ছি ম্যাগিটা কত সুন্দর হয়। দেখো, তোমাদের তো দেখালাম সকালে ব্রেকফাস্টে মা জিজ্ঞেস করলো কী খাবো, তাই বললাম একটা প্যাকেট ম্যাগি আর একটু শশা দিয়ে সিদ্ধ করে দাও, আমার ওটাই খুব ভালো লাগে। এই দেখো, এই যে ম্যাগি আর শশা দিয়ে সিদ্ধ করে দিল। এটা খেতে বন্ধুরা এত ভালো লাগে না, মনে হয় যেন সেই রেস্টুরেন্টের গ্রেভি গ্রেভি নুডলস খাচ্ছি, এত ভালো লাগে আমার শশা দিয়ে। তাহলে দেখো, এই যে চলো টিফিন করে নিই, এই ম্যাগিটা টিফিন করে নিই আর কি শশা দিয়ে। তারপরে আবার তো সারাদিন রয়েছে। এই যে এটা একটু হালকা উষ্ণ গরম গরম খেতেই ভালো লাগে। তাহলে চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা করছি। দেখো তোমরা সবাই, এই যে একটা কাজ দিয়েছে মা, এই যে পোস্ত, সর্ষে, লঙ্কা, রসুন একটু বাড়তে দিয়েছে। এটা ওই যে কি ইলিশ মাছ ভাপা বসাবে, আর সর্ষে পোস্ত ভেন্ডি বানাবে। দেখো আমি বাটছি আর কি। চলো তোমরা দেখতে থাকো, আমি মশলাটা বাটি। এই যে একটা কাজ দিয়ে গেছে আমাকে, তাই বললাম ঠিক আছে দিয়ে যাও, বাজারে গেল মা, তাই বললাম ঠিক আছে দিয়ে যাও, আমি যতটা পারি করবো।
দেখো আমার সর্ষেটা বাটা হয়ে গেলো, সর্ষে পোস্তটা কি সুন্দর বেটেছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটা কাজ দিয়েছে, সেই কাজটা আমি কমপ্লিট করে রাখলাম, এই যে। তাহলে চলো এবার উনি তরকারি রান্না করুক, তারপর তোমাদের দেখাচ্ছি কীরকম কী হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো তখন তোমাদের দেখালাম মা একটা আমাকে কাজ দিয়েছে, আবার এখন একটা কাজ দিয়েছে। দেখো আমি বললাম মা একটু মাছের বড়া খাবো, মাছের ডিমের বড়া খাবো, তো বলছে তাহলে আমাকে রেডি করে দে। আমি বললাম ঠিক আছে দাও। তো এই দেখো পেঁয়াজ, লঙ্কা, হলুদ, নুন, এটা একটু চটকাচ্ছি, আর এই যে মাছের ডিম, আর এটা হচ্ছে বেসন। বেসন আর কি ময়দা বলতে পারো, বেসন আর ময়দা দুটো মিলানো আছে, বুঝেছো তো। এইটা দিয়ে মাছের ডিমের এই যে বড়াটা হবে, এই যে মাখিয়ে ওনাকে রেডি করে দিই। চলো মাখাই, তোমরা দেখতে থাকো মাখানোটা। ওদিকে কড়াইতে ওই যে বললাম মশলা বাটছিলাম, তোমরা তো দেখলে, তোমাদের দেখালাম এই মশলা বাটাটা। ভেন্ডির তরকারি করবে। একটু ব্যাটারটা না ভালো করে ফাটালে, মেখে দিলে না ভালো লাগে না বড়াটা খেতে। আর ময়দা এই বেসন দিলে পরে না বন্ধুরা, আমি মনে করি বেসন দিলে পরে, আমি এত মনে করি না, মাই বানায়, উনি রান্না করে, উনি করে। আমারও খেয়ে বেশ, মানে বেসন দিয়ে খেলে না মানে বড়াটা শক্ত হয়ে যায় ছেঁকে রাখলে পরে। আর যখন তুমি ময়দা দিয়ে বা ময়দা টয়দা দিয়ে বানাবে, সুজি টুজি দিয়ে বানাবে, আরও ভালো লাগে খেতে জিনিসটা। মানে বড়াটা না নরম হয়, আর খেতেও ভালো লাগে বড়াটা, একটুও মানে শক্ত ভাব হয় না। আর বেসন দিয়ে করলে না, তুমি যখন গরম গরম ভাজবে তখনই খেতে খুব ভালো লাগে, কিন্তু আবার যখন তুমি করবে তখন ভালো লাগবে না। চলো মেখে দিলাম, রেডি করে দিলাম। ছোট ছোট করে ডালবে, হ্যাঁ, হাতে করে জল লাগিয়ে দেবে। চলো দেখো, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে মেখে মুখে রেডি করে দিলাম ওনাকে। উনি এবার এটা করবে, আমি চলো হাতটা ধুয়ে দিই, নাহলে আবার গন্ধ ছাড়বে হাতে। একটু মাছ টাছ তো জানো, আজকে জিনিস, মশলা জিনিস একটু গন্ধই ছাড়ে এগুলো একটু। চলো কত মশলা রাখলে কেন মাছে, আরো কম রাখতে। এই দেখো ভেন্ডির তরকারিটা তোমাদের দেখাচ্ছি, দেখো ভেন্ডির তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে লোভনীয়। এটা রুটি পরোটা দিয়ে খেতে এত ভালো লাগে না, কোনো হিসাব হবে না। এটা রাতের আর কি ডিনারে আমার হয়ে গেল ভেন্ডির তরকারি। চলো এই যে রেখে দিই, ভেন্ডির তরকারি হয়ে গেল। এই যে এবার এই যে মাছের কড়া পরিষ্কার করবি না, সাফা করে চলো তাহলে, এই যে দেখো মাছের ডিমগুলো করছে, তোমাদের দেখাই একবার। কড়াটা অ্যাভয়েড করে দিও, আমার মায়ের একটু স্বভাব আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন বাসন কুসনে রান্না করবে না। ওনার মানে কি বলো তো, রাজধানী একটু ধন্ত ধন্ত আগাম শেরসিং জন্ম হয়ে যায় কিছু রান্না করতে গেলে, জানো তো। সব কিছুতে আমার মা এরকমই করে বন্ধুরা, এগুলো অ্যাভয়েড করে দিও। এগুলো হয় বড়া ভাজতে, ভেজে নিক, তারপরে তোমাদের দেখাচ্ছি। চলো ভাজার পর দেখো বন্ধুরা, তোমাদের তো দেখালাম বড়া রান্না করলে, বড়া খেলাম, সব পরপর পরপর কাজকর্মগুলো দেখালাম কী কী না হলো। তা এখন একটুখানি এই যে ফল খেতে বসেছি, একটু শুয়েছি আর কি।
অনেক মনে হচ্ছে কাজ করে ফেলেছি, এইটুকুনি মানে এইটুকুনি শস্য পোস্ত বাটতে গিয়ে আর ওই ডিম ডিম ফাটাতে গিয়ে মানে মাছের ডিমের বড়া খাবো বলে ফাটাতে দিয়েছে, ওটা মাখিয়ে ফাটিয়েছে চটকেছে, ওতেই মনে হচ্ছে কেলিয়ে পড়ে গেছে। অনেক বিশাল কাজ করে এসেছি জানো তো, মনে হচ্ছে কত রাজ্যের কাজ করছি, কিন্তু কিছুই না। শুয়ে পড়েছি, কেলিয়ে পড়েছি, একটু রেস্ট নিচ্ছি। তারপরে যে লেবু কেটেছে, লেবু আর নেসপাতি, এইটা এখন খাবো। খেয়ে এটা দিয়ে এনার্জি নিয়ে তারপরে যাবো চান করতে। এখন 12:30 বাজে, 12:32। তাহলে চলো ফলটা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। আমি একা একা খাবো কেন, তোমাদেরও দিলাম। দেখো অফ ক্যামেরায় তো খেয়ে নিতে পারতাম, তোমাদের দেখাতাম না। না, অফ ক্যামেরায় অনেক কিছু করা যায়, অন ক্যামেরায় তো দেখানো যায় না, সব কিছু দেখায় না, মানুষও অনেক কিছু ভাবে। কিন্তু না বন্ধুরা, তোমরা তো ফ্যামিলি মেম্বার, তোমরা এগুলো ভালো করে জানো, তোমরা এগুলো ভালো করে জানো। তাহলে চলো এই ফলটা, লেবুটা আর এটা নাশপাতিটা কেটে দিয়েছে, খেয়ে নিই। আর তোমরাও খেয়ে নাও। দেখো বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ মেনু এটা হচ্ছে ভাত, এটা দেখো ইলিশ মাছ ভাপা করেছে। এই যে আমাদের ইলিশ মাছ ভাপাটা, আমাদের এমনিও মাছের ভাপা করলে কিরম বলো তো, শুকনো শুকনো, আমাদের ঝোল ঝোল করে না। এই যে আমরা এরকম শুকনো চচ্চড়ি টাইপের ভাপাটা খেতেই খুব ভালোবাসি। আর এটা তো রাতের ভেন্ডির তরকারি, এটা হয়েছে ভেন্ডি পোস্ত করেছে এটা। এটা তো নিম পাতা বেগুন দিয়ে ভাজা। এই যে আর এখানে হচ্ছে আলুর চোখা, ভেন্ডি আলুর চোখা মাখা। এই প্লেটটার উপরে একটুখানি নিয়ে দেবো। আর এটা হচ্ছে বড়ার তরকারি, কলার কোপ্তা এটা। তাহলে চলো আজকে হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু। আর একবার বলেছি, এখানে ভাত, এখানে হচ্ছে আলু ভেন্ডি মাখা, এটা নিম বেগুন, এটা হচ্ছে কলার কোপ্তার বড়া, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। এই হচ্ছে আজকে স্পেশাল। আর হচ্ছে এই যে আম কাঁঠাল তো আছে, এগুলো বলার নেই বাদ। এই হচ্ছে খাবার আর কি আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর বলো, চলো তাহলে আমরা সবাই লাঞ্চ মেনুটা করে নিই, নিয়ে লাঞ্চটা করে তারপরে আবার আসি। বল। হ্যালো ফ্যামিলি, বলো কেমন আছো সবাই? আমিও অনেকক্ষণ পর সবার সামনে এলাম আর কি। সেই যে দুপুরবেলায় লাঞ্চের টাইমে এসেছিলাম, লাঞ্চ করেছি, তারপরে বিকালে তো চা খেলাম একটু, তারপরে একটুখানি টিফিন করলাম, তারপরে একটু এই আর কি রাতের ডিনারে এলাম। এই দেখো রুটি, ভেন্ডি 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 পোস্ত, আর এটা হচ্ছে কচকলার কোপ্তা, আর দুপুরের অল্প ভাত আছে। এটাই হচ্ছে রাতের লাঞ্চ আমাদের। আর সকালে একটু ওই যে মাছ করেছিল মা, তো ওইটা আছে, ওটা আমরা এখন রাত্রে খেয়ে নেবো আর কি। এই হচ্ছে রাত্রে আমাদের ডিনার। আর তোমরা সবাই কমেন্টে জানিও তোমাদের কি ডিনারে হচ্ছে, তোমরা ডিনার কি করলে। আর আমার রুটি আর ভেন্ডির তরকারি হলে আমার তো আর কিছু লাগে না, তো বাবা খায় না, তো ওনার জন্য আর কি কোপ্তা রান্না আছে, তাও ওটা খাবে, একটু দেওয়া যাবে, কেন কি শুকনো শুকনো একদম তেল দিয়ে ভালো করে করেছে, তো অসুবিধা হয় না ওটা আর কি। তাহলে চলো আজকের মতন এটাই আর কি, গুড নাইট সবাইকে। আর আম তো আছেই, এটা বলতে লাগে না, এখন মিষ্টি মানেই আম, আর মিষ্টি কিনতে লাগে না এখন। আমি হচ্ছে সবার ঘরে ঘরে মিষ্টি খাওয়ার পাতে, সবাই শেষে একটা তো খাবেই ওটা। তাহলে চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর বন্ধু ফ্যামিলিরা সবার কাজ ভালো লাগলে, আমার কাজ ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, একটু আমিও এগোলে ভালো লাগবে, তোমরা সবাই একটু সহযোগিতা করো। তাহলে চলো আজকে শুভরাত্রি, টাটা, গুড নাইট।